নমস্কার বন্ধুরা, সকলকে জানাই আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেল লার্নিং ক্লাব সায়েন্সে স্বাগত। এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের প্রধানত গণিত ও ভৌতবিজ্ঞান বিষয়গুলি আলোচনা করব। তো আজ শুরু করতে চলেছি নবম শ্রেণীর প্রথম অধ্যায়। অধ্যায়ের নাম কি? অধ্যায়ের নাম হচ্ছে পরিমাপ, অর্থাৎ গণনা করা। তো প্রথমে আমরা চ্যাপ্টারটা শুরু করার আগে আমাদের জানতে হবে যে কোন জিনিসগুলো পরিমাপ করব, অর্থাৎ গণনা করব। যে জিনিসগুলো পরিমাপ করব সেগুলোকে কি বলা হয়? সেগুলোকে বলা হয় ভৌত রাশি। তাহলে যেসব রাশিকে কি করা হয়, করা যাবে, পরিমাপ করা যাবে। পরিমাপ যোগ্য সকল রাশিকে কি বলা হয়? সকল রাশিকে বলা হয় ভৌত রাশি। এবার চলে আসো, ভৌত রাশি কয় প্রকার? ভৌত রাশি কয় প্রকার? ভৌত রাশি হচ্ছে দুই প্রকার। কি কি? একটা হচ্ছে স্কেলার রাশি, আর একটা হচ্ছে ভেক্টর রাশি। তো স্কেলার রাশি কাকে বলে? স্কেলার রাশি, স্কেলার রাশি কাকে বলে? বলছে যেসব রাশি শুধুমাত্র মান আছে তাদেরকে স্কেলার রাশি বলে। যেরকম আমি যদি তোমাকে বলি 5 কেজি চাল দাও, 5 কেজি চাল দাও, তো এখানে দেখো আমাকে কি দিকের কথা উল্লেখ করতে হলো যে পূর্ব দিক মুখ করে আমাকে 5 কেজি চাল দাও, বা উত্তর দিক মুখ করে আমাকে 5 কেজি চাল দাও? দিকের কথা উল্লেখ করতে হলো না। তাহলে যেখানে দিকের কথা উল্লেখ করতে হবে না তাকে কি বলবো আমরা? তাকে বলবো স্কেলার রাশি। তাহলে যে রাশির কি আছে? শুধুমাত্র দেখো মান আছে, শুধুমাত্র মান আছে, কিন্তু কি নেই? দিক নেই, দিক নেই। তাকে কি বলবো? তাকে বলবো স্কেলার রাশি। স্কেলার রাশি ধারণাটা ক্লিয়ার হলো যে শুধুমাত্র যেখানে কি থাকবে? মান থাকবে, কোনো দিক থাকবে না, তাকে কি বলবো আমরা? তাকে বলবো স্কেলার রাশি। এবার চলে আসো ভেক্টর রাশি। ভেক্টর রাশি, তাহলে স্কেলার রাশিতে শুধুমাত্র কি আছে? মান আছে, কিন্তু ভেক্টর রাশিতে কি হবে? মানও থাকবে, দিকও থাকবে। যেরকম আমি যদি তোমাকে বলি যে তুমি একটা দোকান যাও, ঠিক আছে, তুমি আমার জায়গাতে নতুন এসেছো, এবার আমি তোমাকে বললাম যে অমুকের দোকানে যাও, অর্থাৎ ধরে নাও যে কি আনিসের দোকানে যাও, আনোয়ারের দোকানে যাও। এবার তুমি তো চেনো না, তুমি কোন দিকে যাবে? তখন আমি তোমাকে বললাম যে বাড়ি থেকে বেরিয়ে পূর্ব দিক বরাবর আনিসের দোকান আছে, সেই দোকানে যাও। তখন তুমি বুঝতে পারলে যে হ্যাঁ, বাড়ি থেকে বেরোবো, তারপর আমাকে কোন দিকে হাঁটতে হবে? পূর্ব দিকে হাঁটতে হবে। তাহলে যেখানে কি হয়, যে রাশির কি থাকবে? মান তো থাকবেই, ও কি থাকবে? মান তো থাকবে, তার সাথে সাথে দিক বা অভিমুখ কি করে? দিক বা অভিমুখ থাকে। তাকে কি বলা হয়? তাকে বলা হয় ভেক্টর রাশি। এবার এদের উদাহরণ চাই ভেক্টর রাশি, যেমন সরণ, বেগ,
এগুলোর দিক সবসময় থাকে, সরণ, বেগ, ত্বরণ, ভরবেগ, এগুলো কি থাকে, এগুলোর দিক সবসময় থাকে। তাহলে এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ভেক্টর রাশি। আর স্কেলার রাশি কোনগুলো, যেমন কার্য, ভর, সময়, এরা কি, এরা হচ্ছে স্কেলার রাশি। এগুলো হচ্ছে স্কেলার রাশি। এবার তোমাদের জিজ্ঞেস করবে যে স্কেলার রাশি ও ভেক্টর রাশির মধ্যে পার্থক্য বলো। স্কেলার রাশি আর কোন রাশি, ভেক্টর রাশি। স্কেলার রাশি আর কোন রাশি, ভেক্টর রাশি। এগুলোর মধ্যে পার্থক্য বলো। তাহলে স্কেলার রাশির বলতে পারি শুধুমাত্র কি আছে, শুধুমাত্র মান আছে। কিন্তু ভেক্টর রাশির বলতে পারি মান ও অভিমুখ উভয়ই আছে। তারপর যেহেতু শুধুমাত্র মান আছে 1 2 3 4 5, তাহলে আমি শুধুমাত্র এগুলো যোগ করলেই হবে, সাধারণ বীজগণিতে যেরকম যোগ করি সেরকম যোগ করলেই হবে। তাহলে স্কেলার রাশি কি হয়, সাধারণ বীজ গাণিতিক নিয়ম, বীজগাণিতিক নিয়ম মেনে চলে। কিন্তু ভেক্টর রাশি কি হয়, ভেক্টর রাশি শুধু তো মান নেই, এর সাথে সাথে আর কি আছে, এর দিকও আছে। তার জন্য সাধারণ বীজগাণিতিক নিয়ম ভেক্টর রাশি মেনে চলে না। ভেক্টর রাশি মেনে চলে কি, ভেক্টর বীজগাণিতিক নিয়ম। কোন নিয়ম মেনে চলে, কোন নিয়ম মেনে চলে, ভেক্টর বীজগাণিতিক নিয়ম মেনে চলে। তারপর চলে আসো যে দুটি স্কেলার রাশি যদি গুণ করো, যেমন 5 গুণিত 2 10, তো দুটি স্কেলার রাশি যদি গুণ করো তো সর্বদাই কি পাচ্ছ, একটা মান পাচ্ছ। তাহলে দুটো স্কেলার রাশি গুণ করলে সর্বদাই একটা স্কেলার রাশি পাবে। দুটি স্কেলার রাশির গুণফল সর্বদা কি হবে, সর্বদা একটি স্কেলার রাশি হবে। কিন্তু ভেক্টর রাশির ক্ষেত্রে তো দিক আছে, তাহলে এখানে দুটো যদি ভেক্টর রাশিকে গুণ করতে যায় তাহলে দিকেরও গুণ হবে। তাহলে আমি দিক পেতেও পারি, নাও পেতে পারি। এমন একটা দিক বলছে যেটা মেজার করা সম্ভব নয়। তাহলে দুটো ভেক্টর রাশির গুণফল ভেক্টর রাশি হতেও পারে, আবার নাও হতে পারে, মানে তুমি দিক পেতেও পারো আবার নাও পেতে পারো। তাহলে দুটো ভেক্টর রাশির গুণফল ভেক্টর রাশি হতেও পারে, আবার নাও হতে পারে, নাও হতে পারে।
ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্ত। কালকে আমরা একক নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।